হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি সবার ঈদ অনেক ভালো কেটেছে। আমারও বেশ ভালোই কেটেছে আলহামদুলিল্লাহ। তো ঈদে কোথায় গিয়েছিলাম, কী করেছি সব কিছু তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করতে যাচ্ছি। তাই কোনো রকম স্কিপ না করে পুরো ব্লগটি দেখতে থাকো। আর অবশ্যই আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে লাইক করে দিতে কিন্তু ভুলবে না। সো আগে থেকে প্ল্যান করে রেখেছিলাম যে তাড়াতাড়ি রেডি হয়ে সকাল সকাল বের হয়ে যাব, কিন্তু সেই বের হতে হতে দুপুরই হয়ে গেছে। তো আমরা চলে গিয়েছিলাম এসপ্রেসো লাউঞ্জে। তো এই তো আমরা এখানে চলে এসেছি। এবার হচ্ছে গিয়ে আমরা ঢুকবো, কিন্তু এন্ট্রান্সেই দেখলাম খুব সুন্দর একটা ডেকোর করা, আর সেখানে দাঁড়িয়ে স্বর্ণা আবার ছবি তুলছিল। তো তারপরে আমরা সবাই একে একে ছবি তুলে ভেতরে ঢুকে যাই। ভেতরে ঢুকতেই চোখে পড়ে তাদের ইন্টেরিয়রের ডিজাইনটা খুবই সুন্দর করেছে তারা, এবং ঈদ উপলক্ষে তারা পুরোপুরি ঈদ ভাইবটা আনার চেষ্টা করেছে, যেটা দেখতে আমার কাছে খুবই ভালো লেগেছে। এবং ফার্স্ট ফ্লোর থেকে থার্ড ফ্লোর পর্যন্ত, মানে রুফটপ পর্যন্ত পুরোটাই কিন্তু খুবই সুন্দর করে ডেকোরেশন করা ছিল। একদমই পুরোপুরি ঈদ ভাইব দিচ্ছিল প্রত্যেকটা ফ্লোরে। তো যাই হোক, আমরা হচ্ছে কি উপরে ডিরেক্টলি থার্ড ফ্লোরে বা রুফটপে চলে যাই। ঈদের কারণে অনেক বেশি ভিড় ছিল, আর অনেক বেশি ভিড় থাকা সত্ত্বেও আমরা একটা টেবিল খালি পেয়ে যাই ফরচুনেটলি। তো যাই হোক, আমার ঈদ আউটফিটটা তোমাদেরকে একটু দেখিয়ে নিই। এই আউটফিটটা এত বেশি কমফোর্টেবল ছিল, পারফেক্ট ফর সামার, আমার একদমই খারাপ লাগেনি। অ্যান্ড লেট মি শো ইউ মাই ইয়াররিংস, আই অ্যাম অবসেসড উইথ ইট। সো এনিওয়েজ, এরপরে আমরা কিছু ছবি নিয়ে নেই, এবং তারপরে আমি তোমাদেরকে একটু রুফটপের ইন্টেরিয়রটা দেখাই। দেখো কি সুন্দর করে ডেকোর করা। অ্যান্ড এদিকে হচ্ছে গিয়ে স্বর্ণা পিয়ানোর সাথে ছবি তুলছিল, এবং আমরা সবাই যেহেতু রেড, মেরুন অ্যান্ড পেস্টেল কালারের মধ্যে ড্রেসগুলো নিয়েছি, তাই উজ্জ্বলকেও ব্ল্যাক কালারের পাঞ্জাবি কিনে দিয়েছি। উজ্জ্বলকে ব্ল্যাক কালার পাঞ্জাবিতে কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। এরপরে আমরা আমাদের খাবার অর্ডার করে দিই এবং সেটা চলে আসে। খাবারে অর্ডার করেছিলাম আমরা পিৎজা, চিকেন পিৎজা। এটা খেতে খুবই মজা ছিল। অ্যান্ড এছাড়া অর্ডার করেছিলাম ওয়েজেস অ্যান্ড বার্গার। ওয়েজেসটা খেতে বেশ ভালোই লেগেছে, এটা ডিপ দিয়ে খেতে আরও বেশি ভালো লাগছিল। এরপরে ছিল বার্গার। উজ্জ্বল আবার আমাকে চ্যালেঞ্জ করছিল যে তুমি পারলে প্রত্যেকটা লেয়ার এক বাইটে খেয়ে দেখাও, আর আমি সেটা করতে পেরেছি অফকোর্স। আর এই চিকেন বার্গারটা স্পেশালি অনেক বেশি মজা ছিল, তাই আমি তোমাদেরকে বলবো তোমরা যদি চাও এটা কিন্তু ট্রাই করে দেখতে পারো। ইটস আ মাস্ট ট্রাই আইটেম। আমার কাছে তো বেশ ভালো লেগেছে, অনেক বেশি ফ্লেভারফুল ছিল। এছাড়াও তাদের ডেজার্ট সেকশন ছিল, তোমরা চাইলে ডেজার্টও ট্রাই করতে পারো। সো এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে আমরা বের হয়ে যাই, আমাদের আরেকটা ইনভিটেশন আছে, সেখানে যাওয়া লাগবে সেই জন্য। তো গাড়িতে উঠে সবাই আর কি সবার নেলস দেখাচ্ছিল, আর আমারটা আমি তো তুলে ফেলছি রেস্টুরেন্টে থাকতে। আমার এইসব জিনিসটি অনেক বেশি কেমন যেন খুঁতখুঁত লাগে। তো যাই হোক, এদিক দিয়ে ভিডিও করতে করতে আমি আমার কানের থেকে ইয়ারবাডস ফালাই দিছি গাড়িতে। এখন এটার খুঁজে পাচ্ছি না, এটা নিয়ে সবাই অনেক হাসাহাসি করছে। এই তো আমরা সবাই চলে এসেছি, এবং আসার পরে আমাদেরকে সেমাই খেতে দিল, আর সেমাইটা কিন্তু ভীষণ মজা হয়েছিল। কিন্তু আমি চিনিটা কম খাই দেখে আমি তেমন একটা খাইনি। এরপরে সবাই মিলে একসাথে গল্প করছিলাম, আর একটার পর একটা খাবার তো আসতেই চলেছে। চিপস, আইসক্রিম, এইটা সেইটা, মানে ঈদের মধ্যে যে কী পরিমাণের খাওয়া হয়, মানে প্রত্যেকে পারলে ঠুসে ঠুসে তোমাকে খাওয়াবে যেখানেই তুমি যাও না কেন। সো রাতের খাবারে ছিল খিচুড়ি, পোলাও, গরুর মাংসের ঝাল, রোস্ট আর খাসির রেজালা, মানে কোনটা রেখে কোনটা খাবো, প্রত্যেকটা খাবার এত মজা হয়েছিল। তাই আমি একটু একটু করে সব খাবারই আমার প্লেটে নিয়ে নিয়েছি, কারণ কোনোটাই মিস করা যাবে না। তো প্রথমেই আমি রোস্টটা দিয়ে পোলাওটা খেয়ে নিয়েছি। রোস্টটা এত মজা হয়েছিল, আমি কি বলবো, আমার কাছে ভীষণ ভালো লেগেছে। সো এই ছিল আজকের ব্লগে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকে সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।